বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে বালুরঘাটে উদযাপিত হল নজরুল রবীন্দ্র জয়ন্তী। মুক্তাক্ষর সাহিত্য স্রোতের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে সাহিত্যপ্রেমী ও সংস্কৃতি মনস্ক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে সঙ্গীত, কবিতা আবৃত্তি, সাহিত্য পাঠ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরু ও বিদ্রোহী কবির সৃষ্টিকে স্মরণ করা হয়। শিল্পীদের পরিবেশনায় উপস্থিত দর্শকেরা মুগ্ধ হন। সংস্থার সদস্যদের প্রচেষ্টা, সুষ্ঠু পরিকল্পনা ও নিষ্ঠার ফলে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সফল হয়। বহু দর্শকের উপস্থিতি অনুষ্ঠানটিকে তাৎপর্যপূর্ণ করে তোলে। শিল্পী, আবৃত্তিকার ও দর্শকদের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে ওঠে। সংস্থার সম্পাদক দেবাশিস অধিকারী জানান, বাংলা সাহিত্য সংস্কৃতির চেতনাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করা হবে। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে ফলো ও সাবস্ক্রাইব করবেন। ব্যুরো রিপোর্ট, বাংলার আওয়াজ, আরামবাগ। সঙ্গে বিধিছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, তোমার সঙ্গে বিধিছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো ভেবে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। অসীম কালে যে ওলো ও স্বামী দুলালি, তমালে ধাল্লি লালি, নীলিমায় লাল দেয়ালা, ওলো ও ব্যস্ত বাগিস, মাধবের নকল নবিশ, মধুরা নাই হতে ইস, মাধবীর কুঞ্জে হাজির, বলি ও মদন মোহন, না যেতে শীতের কাপড়, এলে যে থালায় এখন ভরিনি কুমকুম আবির, হারারা হরির গীতে, হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে, অধরের পিচকি দিতে, পুরিনি পানির হিঙ্গুল, গাহেনি কোয়েল সখী, মরলো গরল ভোকি, এখনই শ্যাম এলো কি, আসেনি অশোক শিমুল, মোরা সই মুখ চিনেছে।
মোরা সই বকছি নিচে, ওলো দেখ সামনের পিছে, এসেছে কে এসেছে, দুলে কার জেলির লালি। তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথায়, এলে শ্যাম আসবে নিরায়, শ্রীমতী শ্যাম দুলালি। পৌষের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলা রং লাল হয়ে যায়, ফুলে হয় ফুলের আকাশ। সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আঙনে রঙন হাসে আমাদের সেই তো হরি। শ্রীমতীর লাল কপলে দোলে লোক পলাশ দোলে, পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করে, পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করে, পায়ে তার পদ্ম ডোলে, দিল বোন আলা করি। নমস্কার। বাচিক শিল্পের মধ্যে দিয়ে আমি সবাইকে আপ্লুত করতে পারবো না, কিন্তু আমার নিজের একখানি লেখা আমি বলার চেষ্টা করছি, পাঠকের এই ছুঁয়ে যাওয়া একটা কবিতায় চেষ্টা করেছি, কতটুকু হয়েছে জানি না। কার পেটে পিঠে কতটা অনটন, কার কাছে কত ধন, সেসব আজকে থাক, যা আছে আজও বাঙালির কাছে তার চেয়ে বেশি আর কার আছে। মনে যার রবীন্দ্রনাথ, অন্তরে নজরুল, আমি সেই মহাসম্পদ। আমার এক হাতে আছে গীতবিতান, আর হাতে অগ্নিবীণা, যার শিক্ষা আমার অধ্যক্ষ মাথা নত করে দেয় চরণ ধুলার পরে, সেই তো আমার প্রাণের ঠাকুর, সেই তো রবীন্দ্রনাথ। আর ভণ্ডামি আর জাতপাতের হানাহানি দেখে যে প্রেমের পাগল নিমেষে হয়ে ওঠে খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিশু, বলে ওঠে ওকে চন্ডাল চমকাও কেন, নহে ভিন্ন জি। শোনো হে দেশ ও দশের সেবক, শোনো ভালো করে শুনে নাও, দেশটা তো বেশ ভেঙে দিলে, ভেঙে দিলে মানুষের মন। ভাঙতে দেখছি ভালোই পারো, করতে পারো কজন, এতই যদি ভাঙার নেশা, নজরুল ভাঙো দেখি, পারলে ভেঙে দেখাও তোমরা রবীন্দ্রনাথ মেঘি। পারনি বলি কষ্ট ছুঁয়ে তখন পুষেছি বুকে, তবু অনাথ হইনি। মাথার ওপরে শুধরে দেওয়ার আছে তো কেউ, জীবনের যত ভুল মাথার উপরে রবীন্দ্রনাথ, অন্তরে নজরুল। নমস্কার। এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বাংলার আওয়াজ আরামবাগ।